চলে এসেছি দেখো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তার আগে সকলকে জানালাম সুপ্রভাত। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই আজকে আবারও আসতে পেরেছি ভালো আছি বলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর তোমরা আমার পাশে থেকেও আশা করব এইভাবেই ভবিষ্যতেও এরমভাবে তোমরা আমার পাশে থাকবে, এটুকু তোমাদের কাছ থেকে আশা আমি করতেই পারি। তো যাই হোক, পরে দেখো আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। বসিয়ে দিয়েছি একদিকে তড়কা আর একদিকে রুটি। আজকের আমাদের ব্রেকফাস্ট হবে তড়কা আর রুটি। আর মেয়ে খেয়ে যাবে ভাত, কারণ মেয়ের রয়েছে স্কুল। ওকে ভাত আর একটুখানি ডিম সিদ্ধ করে দিয়েছি আর ডাল। ওকে ডাল দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি, ও আরামসে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। তার আগে তোমাদেরকে বাইরের পরিবেশটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর রোদ উঠেছে। 2-3 দিন টানা বৃষ্টির পরে রোদ উঠলে খুব ভালো লাগে দেখতে, মনটা মানে খুব আনন্দ লাগে। মেঘলা মেঘলা আকাশ সত্যি একটুও ভালো লাগে না। তো যাই হোক, টিফিন খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাসনপত্র দেখো আমাদের ধোয়া হয়ে গেছে আমার। আর সবার তো টাইমে টাইমে সব কিছু চাই, আমাকে টাইমে সবাইকে সব কিছু জোগাড় করে দিতে হবে মুখের সামনে, না হলেই সবার রাগ। সবাইকে খুশি করা একার পক্ষে হয়তো সম্ভবপর হয় না। সবাইকে খুশি করতে চাইলে নিজে কী বলতো, আস্তে আস্তে সবার খুশির কথা চিন্তা করতে করতে নিজে কতটা খুশি হচ্ছি, নিজে কতটা সুখ পেলাম, এটা একদমই আমরা ভুলে যাই। আমরা সব সময় অন্যকে খুশি রাখার চেষ্টা করি। তারা কিভাবে খুশি থাকবে, কিভাবে তারা সন্তুষ্ট হবে, এই করতে করতে আমাদের নিজেদের সন্তুষ্টি কোথায় যেন হারিয়ে যায়। তো এইভাবেই আমাদের মেয়েদের জীবন। বাপের বাড়িতে একরকম, বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে আরেক রকম, তারপরে যখন ছেলে বড় হবে তখন ছেলের সংসারে আরেক রকম। এইটাই হয়তো আমাদের মেয়েদের জীবনের পরিণতি। এইভাবেই হয়তো আমাদেরকে মেয়েদেরকে সারা জীবনটা চলতে হবে। এর কি কোনো দিন কোনো পরিবর্তন আছে কি না জানি না। তবে বাইরে যারা থাকে তারা হয়তো ভাবে যে এর সংসারে এত সবাই এত ভালো, এত সুখ, এত আনন্দ, তবুও কেন এদের সংসারে এই রকম মানে এত অশান্তি, এত কিছু হয়। তারা কখনো ভেবে দেখে না যে তা আসলে কী বলতো, বাইরের লোকেদের কোনো দোষ আমি সেরকম দেখি না। তারা তো ওপরটা দেখে, ভেতরটা তো দেখে না। ভেতরটা দেখার চোখও তাদের নেই। সবসময় মানুষেরা ওপরটা দেখে সবসময় বিচার করে। ভিতরটা, সে মেয়েটা কতটা সুখ পেল, তাকে কতটা সুখ দেওয়া হলো, সে কতটা কার জন্যে কী করলো, কতটা করতে সক্ষম হলো, এই সমস্ত বিচার বিবেচনা করার মানে ক্ষমতাও তাদের নেই। তারা শুধু ওপরটাই দেখে, বাইরেটা দেখে বিচার করে। তো এইরকম আমি মনে করি এরকম ধরনের কোনো কিছু বিচার বিবেচনা না করাই উচিত। যতক্ষণ না আমি সবটুকু জানবো ততক্ষণ কোনো রকমের মন্তব্য করা কারোর পক্ষে করা মানে উচিত না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, অনেক বেশি আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও শুরু করে দিয়েছি আরেকটি নতুন ব্লগ, নতুন ভিডিও। সকাল থেকে মোটমাট সমস্ত কাজকর্ম হয়ে গেছে বলবো না, টিফিন হয়ে গেছে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাঁড়িয়ে। 3টে পর্যন্ত, মানে 3টের সময় আবার আসবে। আর রান্না দেখো, ভাত আমার হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, যেটা তো তোমাদেরকে দেখালামই। আর এখন বসালাম পেঁপে আর আলুর তরকারি। আর এখনো পর্যন্ত 2টো ঘরের বিছানা পড়ে রয়েছে, বিছানা 2টো গোছাবো, একটু কাচাকাচি করব, কারণ সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে আজকে। আকাশ পরিষ্কার, কোনো রকম মেঘ নেই। আজকে মনটা মানে একটা অন্যরকম আনন্দ লাগে। কি বলতো, মেঘলা আকাশ দেখলে না মনের মধ্যে কিরকম যেন একটা মানে মনটা খারাপ খারাপ লাগে। আর আকাশ যদি পরিষ্কার থাকে, রোদ যদি দেখতে পাই আকাশে, তো মনটা একটু অন্যরকম, একটা আলাদাই আনন্দ লাগে। তো যাই হোক, এই আনন্দ নিয়ে আমি আজকে ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম। সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে।
ভালো লাগে এই দিদিভাইয়ের ছোট্ট ব্লগটার মধ্যে একটা করে লাইক করো আর কমেন্ট ইচ্ছা হলে করতে পারো। তো চলো বকবকের সাথে সাথে কিছু কাজও করে ফেলি। তাই তোমাদের দাদা সবসময় বলেন যে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা তুমি কখনোই করো না, সেটা কখনোই করতে পারবে না। সবাইকে সন্তুষ্ট করার ক্ষমতাও আমাদের নেই, সেটা করতে যাওয়াটা বৃথা। তো এক এক সময় তোমাদের দাদার কথা শুনে আমি হয়তো বিরক্ত হতাম, কিন্তু এখন দেখলাম যে না, তোমাদের দাদার এই কথায় বাস্তবতা আছে। সত্যি একার পক্ষে সবাইকে সন্তুষ্ট করা কখনোই সম্ভবপর নয়। একজনকে সন্তুষ্ট করতে যাবে আরেকজনের রাগ হবে, আর তাকে আবার সন্তুষ্ট করতে যাবে আরেকজনের রাগ হবে। এইভাবে সন্তুষ্ট করতে যাওয়ার চক্করে পড়ে কী হয় বলো তো, নিজের সন্তুষ্টটা কোথায় হারিয়ে যাবে, নিজে অশান্তি ভোগ করব। তাই তোমাদের দাদার কথাটা একদম যথোপযুক্ত যে কাউকে সন্তুষ্ট করার চেষ্টাও তুমি করো না, সেটা তুমি এক জীবনে পারবে না। তোমাকে তাদেরকে সন্তুষ্ট করতে গেলে বারবার জন্মগ্রহণ করতে হবে, বারবার জন্ম নিতে হবে। সুতরাং যে সন্তুষ্ট করতে যাওয়াটা বৃথা। যেমন চলছো তেমনভাবেই চলো, নিজে যেমনভাবে আছো তেমনভাবেই থাকো। অন্যের সন্তুষ্টের কোনো দরকার নেই, সন্তুষ্ট করার চেষ্টা করতে যাওয়াটা বৃথা মাত্র। পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, দেখতে পেলে ঢাকা দিয়ে দিয়েছি, একটুখানি আঁচ কম করে দিলাম, সিদ্ধ হবে। আর এখানে মেশিনের মধ্যে কিছু জামা কাপড় রয়েছে, এগুলোকে এখন কাচবো। বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে। তো জামা কাপড় যতটা পারছি ততটা আমি কেচে নেব, নিয়ে এটাকে শুকনো করতে দিতে হবে। রোদ থাকতে থাকতে আবার কখন বলতে কখন বৃষ্টি ঝপঝপ করে আসবে তার ঠিক নেই, কারণ কালকে রাত্রেও খুব বৃষ্টি আমাদের এখানে হয়েছে। আর এখন সকালবেলা আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, ভালোই রোদ উঠেছে। তো চলো এখন আমি বিছানাগুলো আগে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আর কি কাজ করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমার বিছানাপত্র সমস্ত গোছানো কমপ্লিট। এই ঘরেরটাও হয়ে গেছে, ওই ঘরেরটাও হয়ে গেছে, সমস্ত গোছানো টোছানো হয়ে গেছে। বইয়ের তাক মোটামুটি করেছি। ছেলের বইয়ের তাকের অবস্থা দেখো, ও যতই করি না কেন ও আবার ওরকম করবে। এবার যাই রান্নাঘরের দিকে। তো চলে এসেছি রান্নাঘরে, আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবার করব মাছের ঝোল। তো মাছটা চলো আগে ভেজে নিই। দেখো কত জামা কাপড় আমার সমস্ত মেলা, এই মাথা থেকে ও মাথা একদম। আর এতক্ষণ কি সুন্দর রোদ ছিল, এখন আবার দেখো কীরকম মেঘ হয়ে গেছে, আকাশের অবস্থা আবারও খারাপ। তো আমার যে কটা জামা কাপড় শুকনো হয়েছে